ইরানের আকাশপথে চলছে শক্তির প্রদর্শনী। সম্প্রতি দেশটি তাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করছে, আনা হচ্ছে নতুন যুদ্ধবিমান ও প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শক্তিশালী বিমান বাহিনী কি ভবিষ্যতে আকাশের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? ইরানের সামরিক সূত্রে জানা গেছে, দেশটির বিমান বাহিনী হাঁটছে আধুনিকায়নের পথে। ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে MiG-29 যুদ্ধবিমান। আগামীতে সুখোই Su-35 ফাইটার জেটগুলোর সরবরাহ প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে ইরানের শক্তি প্রদর্শনের কৌশল। এছাড়া ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো শত্রুর ভুলের প্রতিক্রিয়া হবে অপূরণীয়। এর অর্থ কি শুধু সামরিক প্রস্তুতি, নাকি আকাশের নতুন কোনো সংঘাতের ইঙ্গিত? এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ পশ্চিমা জোট ও প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ। বিমান বাহিনীর শক্তিশালী অবকাঠামো, আধুনিক ফাইটার জেট এবং প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতি সব মিলিয়ে ইরানকে আঞ্চলিক শক্তির হিসাবগুলোতে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। তবে তারা জোর দিয়ে বলেন, ইরান এখনও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি জোর দিচ্ছে, তাই আকাশে সরাসরি সংঘাতের সম্ভাবনা এখনও সীমিত। আধুনিক যুদ্ধবিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি পশ্চিমা ও প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। তবে তারা বলেন, আকাশে সরাসরি সংঘাতের সম্ভাবনা এখনও সীমিত, কারণ ইরান এখনও স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন দেখার বিষয়, ইরানের বিমান বাহিনী আসলে কতটা শক্তিশালী হতে পারবে এবং এই শক্তি আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখবে নাকি নতুন উত্তেজনার জন্ম দেবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।